অনেক আগেই তো আসার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে পারি? আসুন আসুন, ভেতরে আসুন। আসুন বসুন বসুন। তারপর অবস্থা কি? এই তো আসলাম আপনার কাছে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আশা করি কোনো সমস্যা নেই। যাই হোক, তা এখন কি করছেন? কোথায় আছেন? আইবিবিএতে সুপার পোস্টে আছি। আইবিবি মানে? আইবিবি মানে ইন্টারন্যাশনাল বুঙ্গা ইনকর্পোরেট ইন বাংলাদেশ। আপনি বুঙ্গা করেন? আমি এখানকার সুপার, এখানে সুপার হিসাবে চার্জে আছি। বুঙ্গা মানে? ও মাই গড, আপনি বুঙ্গা করেন? কালোবাজারি? এখন মিলেনিয়ামের যুগ, আর বুঙ্গা তো একটা শিল্প। ইটস এ স্ট্যান্ডার্ড বিজনেস, জাস্ট ব্র্যান্ডে একটু নতুন, এই আর কি। ছি 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 ছি। ছিচি করে কেন? হ্যাঁ, ছিচি করে কেন? আমি তো নিজে বুঙ্গা করতে যাই না, বুঝতে পারছেন? বিশাল নেটওয়ার্ক আছে, আমার লোকজন এসব দেখাশোনা করে। আমি শুধু পেমেন্ট আর রিসিভের কাজটা করি, এই। স্যার আপনি এসব কি বলছেন? আপনি ধরা পড়েন না? ইটস নট এ ম্যাটার। কেন? আমরা 8 ব্রাদার্স অ্যান্ড এক বোন। তাতে কি? একজন পদস্থ পুলিশ অফিসার, একজন সরকারি, আরেকজন বিরোধী দলীয় নেতা, একজন উকিল, একজন সাংবাদিক, আরেকজন লন্ডন প্রবাসী। আর ছোট বইটা, সে কিছু করে না, সে আমাদের সমন্বয়, একমাত্র ভূম, নারী আন্দোলন ও মানবাধিকার কর্মী। আর আমি এই বিজনেস নিয়ে আছি। বুঝলাম না। না বুঝার কি আছে, বুঝে নিন। আমাদের কাউকে কোথাও কেউ আটকে রাখার মতো নেই। বাবা প্রবীণ রাজনীতিবিদ, মা লেখিকা। নেটওয়ার্ক বুঝেন? পড়াশোনা কত দূর? সোসিওলজিতে মাস্টার্স। ছোটবেলা থেকেই সমাজসেবার প্রতি একটু নেশা, তাই ব্যবসা করলেও সেবামূলক কাজটা একটু বেশি করি। শুধু তাই নয়, মসজিদ, মন্দির, খেলাধুলা ইত্যাদিতে চাঁদা দিই। আচ্ছা, এই বিষয়টা কিন্তু একটু বেশি করে লিখবেন, কেমন? বিয়ে? বিয়ে করেছি ভারতে। শ্বশুর ভারতীয় সীমান্তরক্ষীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দুজন ওখানকার পলিটিক্যাল লিডার। তার মানে ওদিকেও ছিদ্র নেই। নেটওয়ার্ক তো, সব দিকে নজর না রাখলে মডার্ন বিজনেস করা সম্ভব হয় না। আপনি কি বেরোন? বাচ্চা কাচ্চা? 2 ছেলে। ভবিষ্যতে ওদের কি ব্যবসায় লাগাবেন? কম্পিউটার। অর্থাৎ নেক্সট জেনারেশন ভালো করতে চান, তাই তো? বর্তমান প্রজন্ম কম্পিউটারে সুশিক্ষিত না হলে এই বুঙ্গার বিজনেসটা ধরে রাখবে কেমনে? হ্যাঁ, বুঙ্গা তো দিন দিন স্ট্যান্ডার্ড হচ্ছে, কি বলেন? পুলিশ হোক, র্যাব হোক, আমরা কিন্তু একটা গ্যাপ করে চলি। এই জন্যই তো ওরা আমাদের টিকিট লাগানো পায় না, বুঝতে পারছেন? আমরা আসি। হ্যাঁ, আমরা আসি। আর কোনো প্রশ্ন নেই? জি না, সেদিন টিভিতে দেখলাম প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আপনি 50 লক্ষ টাকার চেক দিচ্ছেন। ভাবলাম এত বড় একজন সমাজসেবকের যদি সাক্ষাৎকার না নেই তাহলে তো লজ্জার বিষয়। কিন্তু আপনার যে কর্ম, তা যদি মাননীয় প্রধানমন্ত্রী জানতেন তাহলে আপনার খবর হয়ে যেত, আর আমাদের সম্পাদক সাহেব আমাদের চাকরি থেকে বের করে দিতেন। আচ্ছা, আপনাদের সম্পাদক সাহেব একটি লাল অস্ট্রেলিয়া গাড়ি চালান, তাই না? আপনি জানেন কি করে? আমাদের পত্রিকার সম্পাদক সাহেবের সাথে আপনার পরিচয় আছে নাকি? আরে, ওই লাল গাড়িটা তো আমিই প্রেজেন্ট করেছি। আপনি প্রেজেন্ট করেছেন? আরে, পার্কের যে অফসাইটের যে ফ্ল্যাট বাড়িটার জন্যে আপনাদের সম্পাদক সাহেব অ্যাডভান্স করেছিলেন, সেই 25 লক্ষ টাকা পুরোটাই আমি ডোনেট করেছি আপনাদের পত্রিকার ডোনেশন হিসাবে। আপনি এসব কি বলছেন? এবার যান, কি ছাপতে হবে তিনি ঠিক করে দেবেন। আপনারা তো ওনাকে না জানিয়ে অ্যাসাইনমেন্টে আসছেন, তিনি জানলে কিন্তু আউটলাইন কীভাবে লিখতে হতো
তিনিই বলে দিতেন। প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দেব, প্রিন্ট মিডিয়া ছেড়ে ইলেকট্রিক মিডিয়ায় যোগ দেব। একটু পেছনে তাকান তো। স্যার আপনি এখানে? ঠিক আছে, বসো বসো। এই লোকটা বিরাট কালোবাজারি। জি, এসব কি বলছো? এসব বলে না। আপনি এসব কি বলছেন স্যার? ওই না থাকলে কি মিডিয়া বেঁচে থাকতো? বাইদে ভাই, ওই ছেলেটা খুব ভালো ভাই। অফকোর্স, আমার দান সবার জন্য। সাক্ষাৎকারটা ভালো করে প্রচার করো, কেমন? আর এক কাজ করো, আমি 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, বউকে নিয়ে একটু চেঞ্জে যাও, ঘুরে আসো, ভালো লাগবে। হ্যাঁ, আরে কত দানশীল ব্যক্তি। আর তোমাদের একটা ক্লাব আছে না ভাইজান, ওদের ক্লাবে 1020 টাকা। কি যে বলো, 1000 কি হাতে উঠে? ঠিক আছে, আমি তোমাদের ক্লাবের জন্য আরো 1 লাখ টাকা দিয়ে দেবো, কেমন? আরে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, নতুন তো এর জন্যে। আচ্ছা, একটা ফোন করি। হ্যালো। সব ঠিক হয়ে যাবে ভাইজান, আমি সব ম্যানেজ করে নেব। ওকে। আর একটা হাসপাতালে। আরে, আমি ফোনে বলছি। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে হয়তো অ্যাম্বুলেন্স এসে গেছে। আমার সাথে তো গাড়ি আছে, আবার অ্যাম্বুলেন্স বলতে গেলেন কেন? আপনি অ্যাম্বুলেন্সে ওকে নিয়ে হাসপাতালে যাবেন, ঠিক আছে? আর শুনুন, ওখানে অ্যাম্বুলেন্সের মধ্যে 5 কোটি টাকার ভেজাল ওষুধ আছে। 1 ঢিলে 2 পাখির শিকার, কেমন? আশা করি বুঝতে পারছেন। শুনুন, 5 কোটি টাকার ওষুধ যদি যায় না, তাহলে আপনাদেরকে আমি 5 লাখ টাকা দেবো কোত্থেকে? ও তাই বলুন, আর কোনো প্রবলেম হবে না তো? আজকাল তো রেপটেপ কি অঘটন ঘটায় বলা যায় না। যাই হোক, আপনি তো সঙ্গে যাচ্ছেন, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসুন। ওকে, গুড লাক। টাকা। অবশেষে দুষ্কৃতিকারীর এত ক্ষমতা, দাপট আইনের কাছে ধুলোয় মিশে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে। আসুন আমরা ক্ষমতার দম্ভ পরিহার করি, সুস্থ সুন্দর